যখন কোনো রাজনীতিবিদ সাংবিধানিকভাবে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরকে আটকে দিতে চায় তখনই রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়ে। কিভাবে সাংবিধানিকভাবে ধারাবাহিকতা রক্ষা করে এই ধাক্কাকে আমরা সামলাবো? একটি অন্তর্বর্তী সরকার বা একটি তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তী সরকারের একটি রকম ফের। সাধারণ জেনারিক টার্ম হলো অন্তর্বর্তী সরকার, আর কেয়ারটেকার সরকার তার একটি বিশেষ প্রকাশ। তো বাংলাদেশের ইতিহাসে আপনি যদি দেখেন এই সরকারের প্রয়োজনীয়তা কেন দেখা দিল, বাংলাদেশের ইতিহাসে আপনারা বলবেন দুর্বল রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক বিশৃঙ্খলা বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দুর্বলতা, স্বাধীন আপনি নির্বাচন কমিশন ইত্যাদি না থাকার। আমি এগুলোর নিচে আপনাদের কাছে নিয়ে যাই। যখন কোনো রাজনীতিবিদ সাংবিধানিকভাবে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরকে আটকে দিতে চায় তখনই রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়ে, তখনই একটি জরুরি ব্যবস্থার প্রয়োজন করে। এবং আপনারা যদি ফিরে দেখেন, প্রথম রাষ্ট্র ব্যবস্থার এইরকম ভঙ্গুর পরিস্থিতির সৃষ্টি হয় এরশাদ সাহেবের শেষের দিকে। আমরা 90-এর গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছি এবং সেই সময় আমার খুব কাছের থেকে দেখার সুযোগ হয়েছে কিভাবে সাংবিধানিকভাবে ধারাবাহিকতা রক্ষা করে এই ধাক্কাকে আমরা সামলাবো। আপনাদের মনে আছে কিভাবে আমরা যেই কর্মসূচি তৈরি করা হয়েছিল সেই সময়, সেটা হলো, এবং আপনারা জানেন নাগরিক সমাজের পক্ষ থেকে এটা তৈরি করে পরবর্তীতে রাজনীতিবিদদের সাথে আলোচনার মাধ্যমে সেই সময় করা হয়েছিল। সেটার ভিতর আমি নামগুলো আর নিলাম না, সেই সমস্ত ব্যক্তিত্বদের, তাদের অনেকেই এখন পৃথিবীতে নেই। উপরাষ্ট্রপতি পদত্যাগ করবেন, উপরাষ্ট্রপতির জায়গায় প্রধান বিচারপতিকে নিয়োগ দেওয়া হবে এবং তারপর রাষ্ট্রপতি পদত্যাগ করবেন এবং উপরাষ্ট্রপতি হবেন। এইভাবেই জাস্টিস শাহাবুদ্দিন রাষ্ট্রপতি হয়েছিলেন। দেখেছেন, যখন আমি সাংবিধানিক সাধারণভাবে ক্ষমতা হস্তান্তরের যে সাংবিধানিক প্রক্রিয়া তাকে যদি বাধাগ্রস্ত করি তাহলে এটা হয়। এরপরে এটা হলো প্রথম তত্ত্বাবধায়ক না, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে এসেছিল।